দেখেন এই শুকুর থেকে গোলকিপার রিফাত জাহান। দেখা যাক খাগাতুয়া দারুণ একটি বিপর্যস্ত করলেন খাল্লা। আজকে মামুনের চোখে মুখে শুধু টেনশন। আব্দুল আজিজ ভাইকে, আজিজ ভাই 3টা বল আজকে চতুর্দিকে কানায় কানায় পরিপূর্ণ দর্শক। দর্শক দেখে মুগ্ধ। এই মাঠে আপনারা জানেন ব্যতিক্রম কিছু হয়। আবারও বল পেয়ে গেছেন 11 নম্বর জাফরি। সেই সাকিব চুলের কাটিং দেখেন একেবারে হোয়াইট কাটিং। আক্রমণে 12 নম্বর জাফরি ঢুকে পড়ার চেষ্টা। সে রহমান, রহমান দেখা যাক 14 নম্বর রহমান। দারুণ আজকে আবারও দারুণ ভাবে বলতে গেছেন। কি জানি কি মন্ত্র পড়ে বর্ষি বরণ জাদু করে আজকে দর্শক মুক্ত হয়ে খেলা দেখছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জনাব মিঠুন চৌধুরীর চোখে মুখে একটা টেনশনের ছাপ। কারণ তারা 9 বার ফাইনালে উঠেছে, একবারও চ্যাম্পিয়ন হয়নি খাল্লা। এবার দেখা যাক তাদের সেই ব্যাকপেজ থেকে ছুটে আসতে পারে কিনা। এবার কি হবে? বলটা পূর্ব সাইডলাইন থেকে গোলকিপার জাফরিটা চেঞ্জ করে নিয়েছেন সাদা রিফাত আলম, বাংলাদেশের ইয়াংদের মধ্যে সবচেয়ে উদীয়মান। আর অপরদিকে গোলকিপার ফিরুজ রহমান। আক্রমণ আরিফ, ব্যাকপাস আরিফ থেকে তুহিন, তুহিন জিন্টু নৌসিন্দির পোলা লাখ টাকা তোলা। এই মুহূর্তে আবারও জিন্টু ক্লিয়ার করলেন। জিন্টু থেকে মধ্য মাঠে আব্দুর রহমান ঢুকে পড়েছে না, সেক্ষেত্রে 3 নম্বর যাত্রী ইমান তুহিন খাল্লারি সন্তান, কিন্তু আরামবাগে খেলে থাকেন নরসিংদীতে না, ঢাকাতেই সেটেল। আজকে 2টা খাল্লার সন্তান খেলছে, এক হচ্ছে শরীফ আর এক হচ্ছে তুহিন। এই তো আজিজ ভাইকেই করছিলাম। আজিজ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। দেখা যাক অল ওভার খাল্লা আজকে খেলা দেখাচ্ছে। দেখা যাক খাগাতুয়ার সঙ্গে 2 উপজেলার লড়াই। এই মুহূর্তে কি করলেন? একেবারে স্লো ডেলিভারি দিলেন ইমান। ইমন যার মন অনেক বড়, গোল করতে পারবে কিনা আজিজ ভাই? বল তো বুঝা যাচ্ছে না। বাকি ভাই সময় গেলে সাধন হবে না, সময় থাকতে খেলায় চলে উঠতে হবে। 40 মিনিট খেলা। আজকে খেলা দেখে মুগ্ধ হবে দর্শকরা। টাওয়ার টাওয়ার ফয়সাল টাওয়ার, আলী আলী কামারা আবারও লম্বা করে, এবার কিন্তু ঢুকে পড়ার চেষ্টা গোলকিপার রিফাত জাহান। অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় স্যারও কিন্তু আজকে এসেছে। আমাদের আপনারা জানেন যে স্যারকে আমরা খুবই মন থেকে ভালোবাসি, সেই ইলিয়াস মাস্টার, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। হায়রে খেলা দেখার মতো। প্রথমার্ধের খেলা চলছে 40 মিনিট, দ্বিতীয় অর্ধের হবে 40 মিনিট। 40-40 80 মিনিটের খেলা। প্রথমার্ধের খেলা শেষ হবে 5:45। দেখার মতো, দেখার মতো। এই মুহূর্তে সার্জেন্ট কামাল বাঁশি বাজিয়ে দিলেন, জিন্টু কিক নিলেন, লম্বা করে পেনাল্টি এরিয়ার ভিতরে আক্রমণ ক্লিয়ার করলেন ইমান। ইমান কাকে দিবেন? আবার সাকিব জাহান এবং তুহিন। আপনারা জানেন ঢাকা আরামবাগের খেলোয়াড়, এই খাল্লা গ্রামের কৃতি সন্তান। এই তরিকান্দিমানি সুজলা সুফলা সোনার বাংলা তরিকান্দিমানি আব্দুল আজিজ ভাইদের মতো মন খোলা মামন আজকে বড় টেনশনে একেবারে বুকে হাত দিয়ে চিন্তার ভাত পড়ে গেছে কপালে। দেখা যাক দর্শক খাগাতুয়া, দর্শকরা খাল্লার দর্শকরা কোথাও একটা হাততালি হবে না, খাগাতুয়া দর্শকরা এগিয়ে, খাগাতুয়া দর্শকরা একটা হাততালি হবে। খাগাতুয়া যদিও দূরে, কিন্তু এসেছে তারা পিক আপ জুড়ে, গাড়ি জুড়ে, অনেক দর্শক এসেছে আজকে মাঠ জুড়ে। খাল্লাবাসী শরীফের ডিফেন্সিং কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে।
আপনারা জানেন সেই রাহাতালী উচ্চ বিদ্যালয়ের ইলিয়াস মাস্টার এসেছে, তারই ছাত্র কিন্তু গোলকিপার রিফাত কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছেন, সম্ভবত ব্যথাপ্রাপ্ত হয়েছেন। এ তথ্যটা জানিয়েছেন আব্দুল আজিজ ভাই, বিশিষ্ট ব্যবসায়িক খাল্লা। মিঠুন ভাই, আজকে দর্শক কত ভদ্র, কত সুন্দর লাগছে। রুদ্র, এই ঝলমল আবহাওয়া, এত সুন্দর পরিবেশ এই মাঠে কম হয়েছে। আজকে একটা বিরল ইতিহাস। মুস্তাকিম, রুহাল যথেষ্ট পরিশ্রম করছেন। এখানে বাদাম বোট কিছু আপ্যায়নও পাঠান, কারণ আমাদের সভাপতি বড় ধন্যাঢ্য ব্যক্তি। আগামীকালকের খেলা কার সঙ্গে কার একটু নোট করেন। আগামীকালকের খেলা, আগামীকাল এই মাঠে আপনারা জানেন দুটি দল অংশগ্রহণ করবেন। মাঝিয়ারা ভার্সেস দরিয়া, দরিয়া দলে আপনারা সবাই আমরা অনুরোধ করছি, টানা খেলা চলবে, টানা 4 দিন, বৃহস্পতিবার পর্যন্ত 4টা কোয়ার্টার ফাইনাল, পরে 2-3 দিন বিরতি দিয়ে হবে সেমি ফাইনাল। সেখানে হেলিকপ্টার থাকবে, ঘোড়ার গাড়ি থাকবে, আর সভাপতি ফাইনালে হাতির পিঠে চড়ে আসতে পারেন, বলা যায় না। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি কার সঙ্গে কার খেলা কখন কিভাবে হবে। আজকে 13 তারিখ হচ্ছে খাল্লা ভার্সেস কাকাতুয়া, 14 তারিখ মাঝিয়ারা ভার্সেস দরিয়া দৌলত, 15 তারিখ বিশারা ভার্সেস আবু কাইব বালসারামপুর, 16 তারিখ দুলারামপুর বনাম বানিয়াচং খেলা হবে। খেলা হবে অবশ্যই লম্বা কিক, বিভক্তে আলী, অসাধারণ অসাধারণ। আজিজ ভাই, প্রথমার্ধের খেলা 40 মিনিট, আজকে গরম থাকবে মাঠ এবং অফসাইড দক্ষতা পারি। মামুন ভাই, দুটো চেয়ারের ব্যবস্থা করে বসতে পারলাম। ওকে, ধন্যবাদ। আমরা দাঁড়িয়ে খেলা দেখতে উপভোগ করি, আনন্দ পাই। এই মুহূর্তে আবারও তুহিনের কারিশমা এখনো দেখতে পাইনি, চিন্টুর কারিশমা দেখতে পাইনি। খেলোয়াড়রা সাবধান আপনারা, এবং অফসাইড, অফসাইড। হায় রে হায় রে হায় 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 হায়, কাল্লাবাসী আফসোস করতে হবে। দেখেছেন লম্বা করে কিক এবং অফসাইড, অফসাইড দক্ষ রেফারি। কোনো বিষয়ে ছাড় দিবেন না, কোনো বিষয়ে ছাড় নেই। দক্ষতার সঙ্গে তুহিন কিছুটা একটা বিষয় আপনারা যারা সেমিফাইনালে যাবেন খেলোয়াড়দেরকে বলে রাখবেন যে ভাই আপনারা আমাদের সম্মান নষ্ট করবেন না, সময় মতো চলে আসবেন। দর্শকরা হাজার হাজার আছে একটা আবেগ নিয়ে, একটা ভালোবাসা নিয়ে, একটা খেলা দেখার জন্য। এটা আমরা দেখতে পাই না। লম্বা করে হিট। এর আগে আপনারা জানেন এই খাল্লা 5টা গোল করেছিল, আজকে কিন্তু এখন পর্যন্ত গোলের টাকা পায়নি। খেলা চলছে প্রথমার্ধের, আর প্রথমার্ধের মিনিট 10 মতো খেলা হয়েছে। ফলাফল 0-0। বল দেন হৃদয়ে লাগিয়ে, মন প্রাণ ভালোবাসা দিয়ে দুই দল চেষ্টা করে যাচ্ছেন। মাঝিয়ারা বন্ধুমোহন ভার্সেস দরিয়া দৌলতের মধ্যকার খেলা হবে আগামীকাল। টানা খেলা চলবে 4 দিন, তারপরে 2-1 দিন বিরতি দিয়ে সেমিফাইনালের ডেট আমরা বৃহস্পতিবারে জানিয়ে দিব ইনশাআল্লাহ। খেলা যদি লম্বা বিরতি পড়ে দর্শকের আকর্ষণ থাকে না, মজা থাকে না। দেখার মতো আবারও ব্যাট ফুটে গিয়ে হালকা করে সাকিব থেকে আবারও তুহিন এগিয়ে যাচ্ছেন। দেখে শুনে লম্বা করে বাস করেছেন সেই সাগর। আবারও গোলকিপার জিকে ফিরোজ, 2 গোলকিপারই বাস পাখি। ফিরোজ ভার্সেস রিফাত,
বাস পাখি খ্যাত গোলকিপার। আবারও শরীফ হালকা করে ক্লিয়ার করলেন, আলী কামারা ফরেন ফুটবলার একেবারে ছোট ছোট পাশে খেলছেন, যেটা লক্ষ্য করছি আমরা। আবারও সাগর, সাগর থেকে আবারও লম্বা করে হিট করেছেন ফয়সাল টাওয়ার। নিজেদের ভুলে, নিজেদের ভুলে, ও মাই গড, নিজেদের মধ্যে হিটটা হলো না। দারুণ একটা হিট ছিল, কঠিন একটা গোলের সুযোগ ছিল। খেলা ফয়সালের উপরে পড়েছে কিকটা, দেখে শুনে মন ভরে যাচ্ছে, প্রাণ ভরে যাচ্ছে। আবারও কিক দেওয়ার জন্য প্রস্তুত আরিফ। আরিফ থেকে গোলকিপার চমৎকার হালকা করে ঘুরিয়ে দিলেন বলটাকে সে আরিফের উদ্দেশ্যে। আরিফ কাকে দিবেন? আরিফ থেকে আবারও দারুণ ক্লিয়ার করে দিলেন সেই তানভীর। তানভীর থেকে জিন্টু, জিন্টু থেকে আবারও সাকিব। সাকিব কাকে দিবেন? ফয়সাল টাওয়ারের উদ্দেশ্যে, রাখতে পারলেন না। টাওয়ার কিন্তু কাজের কাজ করতে পারলেন না। দেখে শুনে হালকা করে দারুণ ভাবে এই মুহূর্তে কি হয়েছে, গোলকিপার পুরনো নাম্বার যাত্রী কিক দিয়েছিলেন, সেই গোলটার হলো না। আবারও উড়িয়েছেন ইমান। ইমান কাকে দিবেন? মন প্রাণ উজাড় করে খেলছেন। এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হচ্ছে মামুন ভাই, বড় চ্যালেঞ্জ হচ্ছে দুই দলেরই। আবারও গোলকিপার দারুণ ভাবে দিয়েছেন, কিন্তু কড়া পাহাড়ে রেখেছেন। দেখা যাক কি হয়। আরিফ, আরিফ থেকে আবারও টাওয়ার, 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 টাওয়ার অসাধারণ। এবং রেফারির বাসি ফাউল ডাকা হয়েছে বিভাগটার বাইরে থেকে, যেটা কিনা আমাদেরকে একেবারে দারুণ একটা সুযোগের অপেক্ষায়। কিছু বলা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করে যেতে হবে, এখনো কিছু করার নেই। সভাপতি আজকে কঠিন কথা বলেছেন যে পরবর্তী খেলাতে টাইম মতো না আসলে কর্নার, কর্নার মানে হাফ চান্স। ভালো খেলার চেষ্টা করে যাচ্ছে দুই টিম, কিন্তু দুইটা সুযোগ পেয়েছিল খাল্লা, সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। অপেক্ষা এখন পর্যন্ত গোলের দুই দলেরই কোন দল গোল পায়নি। ক্লিয়ার, ওয়াও, লাভলি। আবারও জিন্টু দারুণ ভাবে যুক্ত হয়েছেন। মানসরামপুর গিরি সন্তান, ধন্যবাদ। আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, প্রবাসী থেকে দেখার সুযোগ করে দিবেন। তুহিন যাচ্ছেন, আবার ব্যাক করতে গিয়ে দিয়েছেন নিজেদেরকে উজাড় করে। এই তুহিন কি এই খেলায় গোল করতে পারলে? ওকে ওকে, এই মুহূর্তে দলের জন্য শুভকামনা। আজকে কোন আকাঙ্ক্ষার প্রত্যাশার কি হবে কেউ বলতে পারছে না।
দারুণভাবে টাওয়ার ফয়সাল ক্লিয়ার করলেন। আবারও আক্রমণটা বিপদ কাটেনি, গোলকিপার সময় মতো রিপাস বেরিয়েছেন, বলটাকে তালুবন্দি করেছেন। আবার নতুন দিয়ে সাগর, বল কিন্তু ফার্স্ট টাইমে ছাড়তে হবে। দুই দলেরই নামি দামি তারকা খেলার। আবারও তুহিন হিট করে বাড়িয়েছেন আরিফের উদ্দেশ্যে। আরিফ বলটা নিয়ন্ত্রণে নেওয়া পেয়ে গেছেন এবং কর্নার। কর্নার মানে বিপদ, কর্নার মানে হাফ পেনাল্টি, কর্নার মানে যে কোনো মুহূর্তে সূচনাটা এসে যেতে পারে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যেতে পারে। যেহেতু টাওয়ার ফয়সাল আছে, বলের নেটওয়ার্ক তবে গোল করবে। আবার তোয়া বলটা যার দায়িত্ব আছে বলটা আনো। রুহেল ভাই বলগুলো আনান। রুহেল, এই মুহূর্তে প্রথমার্ধের খেলা চলমান, ফলাফলে অবস্থানে সমানে সমান। ডি বক্সে আবারও তুষার ক্লিয়ার করলেন। এই মুহূর্তে ইমান লম্বা করে হিট করেছেন কড়ুইতলা দিয়ে, একেবারে বল গোসলে চলে গেছে গরম থেকে ঠান্ডা হওয়ার জন্য। খেলার রং ঢং আকর্ষণ এখনো বৃদ্ধি পায়নি। আজকে 40 করে 80 মিনিট। কাজী সোহেল ভাই 40 করে 80 খেলা দেখবেন, তৃপ্তি হবে। সোহেল ভাইয়ের আত্মীয় কিন্তু বড় আত্মীয়, সেই সভাপতির খবর ভালো। এই মুহূর্তে আবারও প্রান্ত পরিবর্তন করে আক্রমণ দেওয়ার চেষ্টা করছেন, নিজেদেরকে মেলে ধরছেন। জাহাজিজ ভাই এই মাত্র প্যানেল চেয়ারম্যান মোমেনুল হক মোমেন ভাই আমাদের মাঝে এসেছে। আমিরুল মোমেন, তাকে আমরা একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। এবং সাইড লাইনের গোল লাইনের বাইরে মোমেন ভাইয়ের চেয়ার দেন। আব্দুল কাইয়ুম কানু ভাই, এই খেলাটা আপনার বাবার নামে, যে আছে আমাদের মেহমান, তাদেরকে বসানোর জন্য প্রয়োজনে আগামীকাল থেকে আরো 50টা চেয়ার বেশি আনবেন। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, খেলাটা দর্শকের মিলন মেলা। এত দর্শক, এত সুন্দর সুশৃঙ্খল দর্শক বাংলাদেশের কোন গ্রামে নেই। আমাদের দেখা একমাত্র ভলান্টিয়ার বিহীন খেলা। মামুন ভাই, চিন্তার ভাত, লিটন ভাই, রিপন ভাই, মালিক ভাই চমৎকার সাউন্ড ডেকেছেন অভিজ্ঞ রেফারি শুকুর হিল করার কারণে। দেখে শুনে লম্বা করে গোলকিপার, ও মাই গড, দারুণ গোলকিপিং। আবারও বল দিয়েছেন। বল কিন্তু কোন দলই কোন অংশে কম না। আজকের খেলা বাংলাদেশের একটা ইতিহাস করা খেলা এবং ক্লিয়ার হয়নি। আবারও তুহিন নিজের হাতের বলটা, নিজের রেজুলেশনের বলটা কিন্তু কঠিন ভাবে কন্ট্রোল করলেন। একেবারে দুই দলই বাসা খেলোয়াড়, সেরা খেলোয়াড়।
লম্বা থ্রো, ইমান। আমরা দেখতে পাচ্ছি আবারও তুহিন বলটা নিয়েছেন, আরিফ দিয়েছেন। এত সুন্দর সুযোগ, এত ভালো সুযোগ, এমন সুযোগ আর হবে না। এত সুন্দর সুযোগ, লাগলে গোল, এটা করতে পারলেন না। আর ঠিক করলেন, ফয়সাল নিজেও গোল করতে পারতেন, বলটাকে গোলের লাইনে রাখতে পারতেন, সেই সুযোগটা হাত করা হলো। এটাকেই বলে আজিজ ভাই নসিব, মামুন ভাই, মিঠুন ভাই, সজল ভাই, নসিব, ভাগ্য ভাগ্য। এই সুযোগ যদি হাতছাড়া হয় তাহলে নিজের উপরে আত্মবিশ্বাসটা কমে যায়। আবারও আজকে ফরেনার গোলকিপার কিছুটা ইনজুরি, দেখা যাক কি হয়। আর পুষিয়ে দিয়েছে, পুষিয়ে দিয়েছে, 1-0 গোলে এগিয়ে গেল খাল্লা। গোল করেছে, একটু আগে মিস করেছে, এখন কিন্তু গোল করে পুষিয়ে দিয়েছে, পুষিয়ে দিয়েছে, পুষিয়ে দিয়েছে আরিফ। দারুণ নামান, অসাধারণ। দেখা যাক, আরিফের জন্য 1000 টাকা গনে গনে দেন। তুহিনের কাকা টাকাটা দেন আগে আরিফের জন্য। এটা কার জন্য? তুহিন। ওকে, তুহিন যদি গোল করতে পারে 1000 টাকা, আর গোল না করতে পারলে এই টাকা কিন্তু ফেরত পাবেন না। ওকে, না এটা ফেরত পাবে না, এটা বলা ভালো। ওকে, 1000 টাকা ঘোষণা করেছে। তুহিনের গোল করার সম্ভাবনা যদি থাকে 1000 টাকা পাবে গোল করতে পারলে, আর না করতে পারলে তো টাকা ফেরত অযোগ্য, যে কেউ ঘোষণা দিলেই। কারণ এটা কোনো ছেলে খেলা না যে ঘোষণা দিবেন আবার নিয়ে যাবেন, এটা তা হবে না। এই প্লিজ, মঞ্চ থেকে কোনো মন্তব্য নয়, মঞ্চটা নিরপেক্ষ। নিজানুর রহমান তার ভাতিজা তুহিনের জন্য 1000 টাকা ঘোষণা করেছেন গোল করতে পারলে। তুহিন বলছে, রাসেল ভাই আমি যে জায়গা থেকে নিয়ে এই জায়গা থেকে গোল করা বড় কঠিন। দেখা যাক, এই মুহূর্তে কর্নার, আক্রমণ হলো না, দারুণ ফরেনার আলী লম্বা করে কিক করেছিলেন, ইজি বলটা মিস করল। আজিজ ভাই 3টা সুযোগে 1টা গোল হয়েছে। আজকে শরীফ ভালো খেলছে, শরীফ ভালো খেলছে। আবারও জিন্টু থেকে সাকিব, শুক্র, তারা অসাধারণ খেলে যাচ্ছে, অসাধারণ। আবারও টাওয়ার, হাত পাগুলো নেটওয়ার্কের জন্য আবারও শুক্র বলটা রিসিভ করে হালকা করে মাইনাস করে টোকা মেরে দিয়েছেন ডিফেন্ডার ইমান এবং শরীফ। দারুণ দারুণ ডিফেন্ডিং, অসাধারণ শরীফ, চোখের পলকে পলকে নজর রাখছে। আবারও তুহিন হিট করে কিক করে বাড়িয়ে দিলেন, অসাধারণ। এই মুহূর্তে সুইং ভাইয়া, এই যে মুস্তাকিম ভাই কোথায়?
আমরা এই জায়গাটার জন্য দেখতে পাই না। একটু একটু মামুন ভাই এই জায়গাটা একটু পেছনে দেন, এই লোকগুলোরে বসাই দেন, বসাই দেন, বসাই দেন দু একজন। আমরা না দেখলে খেলাটা আপনাদের সাথে তুলে ধরা সম্ভব হয় না। আবারও আলী, আলী থেকে ক্লিয়ার করলেন মিস্টার শান্ত, শান্ত থেকে সিয়াম, সিয়াম থেকে আবারও তুহিন, তুহিন থেকে আলী, আলী এবং রেফারির বাসি অফসাইড, অফসাইড। দারুন ইমান, ইমান থেকে আলী, আলী শরীফ এবং গোলকিপার আস্তে আস্তে করে বেরিয়ে গিয়ে বলটাকে ক্লিয়ার করে দিলেন নিজের সীমানা থেকে। আরিফ একমাত্র গোলদাতা। দারুণ কাটিং, অসাধারণ, দারুণ ভাবে খেলছে দুই দল। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমার্ধের খেলা আস্তে আস্তে করে গড়াচ্ছে এবং প্রথমার্ধের খেলার কিন্তু 30-32 মিনিটের মতো সময় অতিক্রান্ত হয়েছে। দেখার মতো, দেখা যাক পূর্ব সাইডলাইন থেকে সুইং 1-0 বলে এগিয়ে খাগাটুয়া থেকে খাল্লা। বারবার আপনারা আক্রমণ করবেন, ওরা প্রতিরোধ করবে, এটাই আবার ওরা প্রতিরোধ করবে, আপনারা আক্রমণ করবেন, আবার আক্রমণ ওরা করবে, আপনারা প্রতিরোধ করবেন। এটার নামই ফুটবল আজিজ ভাই। নিশ্চিত কিছু বলা যায় না কি হবে। হালকা করে শাবাশ, লাকি কিক, আবারও টাওয়ার, 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 পরে কি দেখে শুনে আরিফ আবারও টাওয়ার, রাখতে পারলেন না। মন ভরে যাচ্ছে, প্রাণ ভরে যাচ্ছে। আগামীকাল টানা খেলা আছে। আগামীকালের খেলা মাঝিয়ারা বন্যমহল ভার্সেস দরিয়া দৌলত। প্রতিদিন খেলা, প্রতিদিন খেলা। আজকে নূরে আলম ডিকু বসে গেছেন মাটিতে। এই মুহূর্তে টুইং ফয়সাল টাওয়ার যাচ্ছেন ক্রেতা করার জন্য। মুস্তাকিম আগামীকাল ব্যাটারিতে চেঞ্জ করে আনবেন, মাইকের আওয়াজটা ঠিকঠাক হচ্ছে না। লম্বা করে আবারও আরিফ, হালকা করে তুহিনের উদ্দেশ্যে, দেখে শুনে। অসাধারণ, অসাধারণ, দেখে আর দেখো, দেখা যাক কি হয়। আবারও লম্বা কিক, ঠিক করে কোথায় দিলেন? হ্যালো 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 হ্যালো, ব্যাটারির নাইটে প্রবলেম সম্ভবত। হ্যালো 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 হ্যালো, সুপ্রিয় দেখা যাক, হালকা করে দেখে শুনে লম্বা করে দিয়েছেন। এখনো কিন্তু কিছু আগ্রহ দিয়ে অপেক্ষা নিয়ে যাচ্ছে এবং গোলকিপার অসাধারণ রিফাত বলটা ধরে ঘুরিয়ে দিয়েছেন। সেখানে সাগর কি হবে বলা যাচ্ছে না। প্রথমার্ধের খেলা আস্তে আস্তে করে চলমান। আমরা কি আর কেউ বাইরের প্লেয়ার আছে নাকি? আরে সাগর সেকেন্ড বল, সাগর ভালো সেকেন্ড মেরে লম্বা করে ঠিক আছে। অসাধারণ, ধন্যবাদ জানাব নাসিরউদ্দিন প্রধান শিক্ষক। তারা দ্বিতীয়তে আরো গোল করতে পারে কিনা শুরু এগিয়ে রয়েছে আজিজ ভাই, পাথর তো নয়, যেন উর্বর। আবারও টাওয়ার, রেফারির পাশে যেভাবে বাধা দিয়েছে সে বাধা বিধিসঙ্গত নয়। রেফারি অত্যন্ত দক্ষ রেফারি মামুন খন্দকার। কিছুটা দারুণ চমৎকার ভাবে বল ট্যাকেল করলেন। অসাধারণ, অসাধারণ। আবারও ফয়সাল, ফয়সাল থেকে তুহিন, তুহিন কাকে দিবেন? লম্বা কিক দিয়ে দিলেন সাগর।
সাগর থেকে আবারও তুহিন, তুহিন থেকে ফরেন ফুটবলার আলী, আলী থেকে বল পাস তুহিনকে উদ্দেশ্য করে দিয়েছিলেন, কিন্তু জায়গা মতো পৌঁছাতে পারেনি। এ পর্যায়ে মধ্য মাঠে হেড টু হেড আবারও সাকিব, সাকিব থেকে একজন দুজন কড়া লাইনে এসেছেন আবারও তুহিন, লম্বা হিট, গোলকিপার থেকে ফিরোজ দারুণ ভাবে ভাল ধরলেন। এই মুহূর্তে মধ্য মাঠে বল, একাধিক খেলোয়াড় সেই দারুণ ভাবে শুক্কুরের উদ্দেশ্যে, শুক্কুর থেকে আবারও বল পেয়ে গেছেন সাকিব, সাকিব থেকে বল পেয়ে গেছেন আরিফ জাহান, একমাত্র গোলদাতা, কাকে দিবেন মাইনাস করে একটু ঘুরিয়ে দিয়ে আবারও টাওয়ারের উদ্দেশ্যে, টাওয়ার 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 ভালো সুযোগ পেয়েছিলেন কিন্তু গোল করতে পারেননি, খেলছেন ভালো, দারুণ অস্বাভাবিক দারুণ ভাবে এবং পতাকা উত্তোলন, অফসাইড, দক্ষতা কাজে লাগিয়ে খেলছেন, নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করছেন। মামুন ভাই, মিঠুন ভাই বড় টেনশন ভাব, আজিজ ভাই তো বুক থেকে হাতটাই নামাতে পারছে না, ধরপর করছে, কেউ নামবে না, কেন নামবে, কেউ মাঠে প্রবেশ করবেন না বিরতির সময়। আর মাইকটা একটু আজকে সার্ভিসটা কম দিচ্ছে, প্রথমার্ধের খেলা একেবারে আস্তে আস্তে করে ধরাচ্ছে। নিজেদের ইজ্জত নিজেরা বজায় রাখবেন, কেউ যেন আপনাকে বের করে দিতে না হয় সেটা আপনি খেয়াল রাখবেন। আপনি কেন মানুষের কথা শুনবেন অযথায় মাঠে প্রবেশ করে? আপনার মান সম্মান মর্যাদা আপনি রাখেন, মাঠে নামার দরকার কি? তারা যেটাই বলিস ভাই সোনার হরিণ চাই। এই মুহূর্তে আবার রেফারির বাঁশি, দেখা যাক আজিজ ভাই, এর আগের খেলাতে আমরা দেখেছিলাম অনেক গোলের বন্যা, কিন্তু আজকে দুই দলই সমানের সমান, খাগাতুয়া এবং খাল্লা, খাগাতুয়া খাল্লা, শেষ বলে কোনো কথা নেই, বলে কথা নেই। অসাধারণ ঠিক হয়েছিল, আবারও লাইনের বাইরে প্রচন্ড গরম, মাঠ গরম, খেলা গরম, দর্শক গরম। আগামীকাল খেলা রয়েছে মাঝিয়ারা বন্ধমহল ভার্সেস দরিয়া দৌলত। কি হবে দেখা যাক, দেখা যাক। এই মুহূর্তটা প্রথমার্ধের শেষের দিকে, প্রথমার্ধের শেষের দিকে অভিজ্ঞরা পারি, দক্ষরা পারি। আপনারা জানেন প্রথমার্ধের খেলা চলমান রয়েছে, 1-0 খাল্লা এগিয়ে, অল্প সময় আর প্রথমার্ধের বাকি, বিরতি হবে মাত্র 5 মিনিট, বিরতি হবে 5 মিনিট, 4 থেকে 5 মিনিট বিরতি হবে, বেশি বিরতি হবে না, কেউ মাঠে নামবেন না। আর বিরতির সময় প্রয়োজনে ব্যাটারিটা চেঞ্জ করার ব্যবস্থা করবেন সাউন্ড সিস্টেমে যারা আছেন। জনাব আব্দুল কাইম কানু ভাই, আপনার কাছে অনুরোধ করবো পরবর্তী খেলাগুলোতে স্পিকারের ব্যবস্থা করার জন্য, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ। প্রত্যেকটা খেলাতে কিন্তু সাউন্ড সিস্টেম থাকে ভালো, এখানে আমি শুধু মাইক, এটা কিন্তু সবার কানে পৌঁছায় না, তাই অনুরোধ করবো স্পিকারের ব্যবস্থা করবেন। কারণ আপনারা জানেন মরহুম মহব্বত আলী স্মৃতি স্মরণে এই টুর্নামেন্ট বাংলাদেশের ক্রীড়াপ্রেমিকদের মনে আলোড়ন সৃষ্টি করেছে এবং সারা দেশে বিশেষ করে এই পরিকান্দির প্রত্যেকটা মানুষ কিন্তু মাঠে এসে সাপোর্ট করছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, মুস্তাকিম ভাই 3 জন করে মাঠে প্রবেশ করবে, আর সাউন্ড সিস্টেমটা আজকে যাচ্ছে না সবার কানে, একটু আসেন দেখেন, দেখে শুনে আবারও রেফারি যেই সিদ্ধান্ত দিবেন সেটাই চূড়ান্ত। রেফারি সিদ্ধান্তের বাইরে কোনো যাওয়ার সুযোগ নেই, দেখার মতো। খাল্লা 1, দেখা যাক, আবারও
আক্রমণ কিছুটা আক্রমণ রচনা করার চেষ্টা করছে। এই মুহূর্তে একেবারে ব্যানানা কিক নিতে পারলে পজিশনটা তুহিন বাজ পাখির মতো বলটাকে চু মেরে নিয়ে নিলেন। যেহেতু কোয়ার্টার ফাইনাল খেলা চলছে, আজকে নবম ম্যাচ, এই মুহূর্তে আবারও টাওয়ার অসাধারণ সুযোগ করে দিয়েছিলেন, অসাধারণ। দেখা যাক আবারও দেখে সরে কিছু একটা করার চেষ্টা করছে, দেখা যাক। এখনো বলা যাবে না, অ্যাটাক করে পাঠিয়েছেন শুক্রের দিশে। ভাগ্য আজিজ ভাই, নসিব ভালো, গোলকিপার মিস করেছিলেন, আর একটু নামলেই খবর ছিল। প্রথমার্ধের খেলা শেষের দিকে ভাগ্যটা মনে রাখতে হবে মামুন খন্দকার। ভাগ্য এই মুহূর্তে সুপ্রসন্ন, বলের পিছে চড়ছেন এবং বলটা আরিফ গোল করেছে। চলে গেল প্রান্তে প্রান্তে। আক্রমণ, পাল্টা আক্রমণ হচ্ছে। কিক হয়েছে লেফট উইং থেকে রাইট থেকে আবারও তুহিন বাড়িয়েছেন, মাইনাস করে টোকা মেরে লাইনে দিয়েছেন ফয়সালের উদ্দেশ্যে। ফয়সাল বলের পিছে ছুটছেন, বলটা সুইং এর বিনিময়ে বিপদগ্রস্ত করলেন। আবারও প্রথমার্ধের খেলা শেষ, মাত্র 3 মিনিটের বিরতি হবে। ধন্যবাদ। 1-0 গোলে এগিয়ে রয়েছে। এবার মধ্যবর্তী ফলাফল খেলা 1 ঢাকা 0। দ্বিতীয় দাবা লাইভে যুক্ত হবে। লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।